ফলি মাছের কোপ্তা যখনই বানাতে যাই তখনই আমার মায়ের হাতের বানানো কোপ্তার কথা আমার খুবই মনে পড়ে। আমার মা এই কোপ্তা বানানোর জন্য অনেক পরিশ্রম করত, কারণ আগের দিনে মানুষ যখন এই কোপ্তা বানাতো তখন শিলপাটা ইউজ করত। পুঁতা দিয়ে মাছকে থেতলে নিত, মাংস বের করে নিত, সেখান থেকে কাঁটাগুলো বেছে আলাদা করত। তো এখন তো যুগ ফাস্ট, আমরা তো এত পরিশ্রম একদমই করতে চাই না। কিভাবে করলে পরিশ্রম কম হবে আমরা সেটাই খুঁজি, কিন্তু আমাদের মায়েরা কিন্তু সেটা খুঁজতো না। যতটা পরিশ্রম করে খাবারটাকে সুস্বাদু করা যেত ওনারা সেটাই করত। আর রসুন, পেঁয়াজ, আদা সব কিছুই আগে শিলপাটাতে বেটে নিত, গরম মশলা। আর আমরা তো এখন সব কিছুই ব্লেন্ড করে নিই, যুগ তো খুবই ফাস্ট। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার কোপ্তার আইটেমের জন্য আমি যা যা করব সব কিছু আমার অলরেডি হয়ে গেছে। তো এখন চামড়াটাতে আমি একটু লবণ দিয়ে নিয়েছি, আর মশলার সাথে মাছগুলো যে মিক্স করে রেখেছি আমি মাছ দিয়ে দিলাম, আর একটি চামড়া দিয়ে ঢেকে দিলাম। আমি 2 ধরনের কোপ্তা আজকে বানাবো। চামড়া দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে তৈরি করছি, আর মাছের বড়া যেভাবে তৈরি করে ডালের বড়া ঠিক ওরকম করে কিছু বানাবো। দুটোর স্বাদটাই নিতে চাচ্ছি, যার জন্য 2 রকম করে আমি আজকে তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো। আর এদিকে আমার ডাঁটা শাক ভাজি করার জন্য আমি কড়াইতে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, আর শাকগুলোকেও আমি বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি দুপুরের আইটেমে আমের ডাল, মাছের কোপ্তা আর ডাঁটা শাক রান্না করব। এই ছিল আমার আজকে দুপুরের লাঞ্চের খাবারের আইটেম। তো আপনারা দুপুরে আজকে কে কী রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজটি তো অবশ্যই ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতে কিন্তু আমার কোপ্তা ভাজা হয়ে গেছে। কোপ্তা ভাজতে গেলে চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হয়, তা না হলে মাছ তো ভাজা ভেতরে হবেই না, উপরের চামড়াটা পুড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। যাই হোক, আমার শাক ভাজি হয়ে গেছে, এখন আমি কোপ্তাটাকেও নামিয়ে নিব। বাদামি কালারের করে ভেজে নিয়েছি। তো আমার কোপ্তাগুলো দেখতে কেমন হয়েছে